আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতোই চিকেন পকোড়ার রেসিপিটা, তাও আবার একদম সামান্য কিছু উপকরণে, যেই সব উপকরণ তোমরা একদম হাতের কাছেই পেয়ে যাবে। তো চলো চটজলদি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো এখন রেসিপিতে কী কী লেগেছিলো তো সেইটাই তোমাদের সঙ্গে এখন দেখিয়ে দিই। দেখো ছোট একটা সাইজের আমি একটা বাঁধাকপি কেটে নিয়েছি, মানে আমি কাটিনি। আর তোমাদের বলে দিই যে আজকে রেসিপিটা না আমি করিনি, আমার বান্ধবী করেছিল, ও আমাকে আজকে বানিয়ে খাইয়েছে। কারণ কি বাঁধাকপি দিয়ে আমি কখনোই বানাইনি, ও বানিয়ে খাইয়েছে আমাকে। তো চলো তোমাদের বলে দিই প্রথমে কি কি দিয়েছি। প্রথম দিয়েছিলাম আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছিলাম বেসন, তার মধ্যে সামান্য একটু ময়দা আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, তার ভেতর দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়েছিলাম তোমার আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি ছিল, পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে সেই রকমের জন্য একটু বেশি দিয়েছিলাম। আর দেখো এই ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস ওইগুলো দেওয়ার পরে আর দেখলে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম একদম সরু সরু করে, সেটাও ওর ভেতর দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব। একটু বেশি টাইম ধরে মাখাতে হবে, তাহলে তোমার জিনিসটা একটু বেশি ভালো হবে। দেখো প্রথমের দিকটা না আমরা জল দিইনি, প্রথম ভেবেছিলাম যেহেতু বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে ওর জন্য দিয়েছিলাম না। তারপর আমাদের মনে হলো যে না একটু দেওয়া উচিত, তার জন্য আবার দিয়েছিলাম সামান্য একটু। আর তারই ভেতরে না একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও একটু বেশি ভালো হবে। যাই হোক মোটামুটি আমাদের সব কিছুই দেওয়ার ভেতর কমপ্লিট, শুধু একটা জিনিস বাকি আছে, সেইটাও এখনই দিয়ে দেবো। তো সেইটা হচ্ছে 1 চামচ গোলমরিচ বাটা। তো চলো এখন ওটা মাখিয়ে নিক সুমি, ততক্ষণে আমি না প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই। তো দেখো ছোট একটা বোতলে তেল এনেছিলাম, সেইটা আমি দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে আমি তোমার ওই পকোড়াগুলো ছেড়ে দেবো। আমি না শুধু বারবার আমি বলে ফেলছি, যেহেতু আমি নিজে ভিডিওটা এডিট করছিলাম। তো অ্যাকচুয়ালি আমি বানাইনি, আজকে বললাম আমার বান্ধবী আমাকে বানিয়ে খাইয়েছে। আর এর আগে আমি কখনোই এই বাঁধাকপি দিয়ে এই পকোড়াটা আমি নিজে ট্রাই করিনি বানিয়ে, তো ওর জন্য আজকে ওই বানিয়েছিল, সব কিছুই ওই করেছিল। আমি ব্যাস ওকে থেকে সামান্য একটু হেল্প করে দিয়েছিলাম, যাকে বলে ওর হেল্পার হয়েছিলাম আজকে। আর ওই বলেছিল যে তাহলে তুই ভিডিও করে নে, তোর একটা ভিডিও হয়ে যাবে, ওর কারণেই আমি ভিডিওটা করেছিলাম। যাই হোক দেখো প্রথমবার দিয়ে দেখো একদম মুচমুচে, একদম দেখো পুরো দোকানের মতোই একদম দেখা যাচ্ছিল, আর খুবই সুন্দর হয়েছিল। কারণ কি ওই যেই কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম, যার কারণে একদম মুচমুচে হয়েছিল। যাই হোক দেখো ওইভাবে একইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখো পুরো এক থালা পকোড়া হয়েছে। এইবার না তোমাদের সামনে আমি একটু সার্ভ করে সুন্দর করে একটু ডেকোরেট করে নেব, সাজিয়ে নেব, তারপর একটু খেয়েও দেখাবো তোমাদের। তো চলো একে একে ছোট্ট একটা প্লেট নিয়েছিলাম, ওর ভেতরে আমি কয়েকটা পকোড়া দিয়ে তার ভেতরে একটু তোমার সস দিয়েছিলাম, টমেটো কেচাপ দিয়েছিলাম। তো সেইটা দিয়েই একটু খাবো। আর সস দিয়ে খেতেই একটু বেশি ভালো লাগছিলো, সস দিয়ে না খেলে হ্যাঁ ভালো লাগছিলো, বলবো না যে ভালো লাগছিলো না, কিন্তু সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগছিলো। যাই হোক দেখো এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। তো তারপর আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে খেতে। তো দেখলাম সত্যি অনেক সুন্দর হয়েছিল। মানে এটা যে বাঁধাকপিতে বানানো হয়েছে বোঝাই যাচ্ছিল না, বাঁধাকপিটা এত সুন্দরভাবে ওর সঙ্গে মিশে গেছে, বোঝাই যাচ্ছিল না। আর যারা এটা না জেনে খাবে যে এটা বাঁধাকপিতে বানানো হয়েছে, তারা বুঝতেই পারবে না, কারণ এতটা টেস্টি হয়েছিল, বোঝাও যাচ্ছিল না যে এটা বাঁধাকপিতে বানানো হয়েছে। যাই হোক গাইজ, আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো সবাইকে জানাই টাটা।